নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এসে গেছি একাদশী ভিডিও আপনাদেরকে বলার জন্যে যে কবে একাদশী ব্রত পালন করবেন, আর 29শে আগস্ট না 30শে আগস্ট কবে এই একাদশী ভাদ্র মাসে আমরা কবে পালন করব। তার আগে আমি আপনাদেরকে বলবো এই ভাদ্র পূর্ণিমার একটু তার মাহাত্ম্য, তার গুণগান আমি বলে দিই। একটু আগাম বলছি কেন, আপনারা একটু সময় পেলে বা একটা দিন পেলে আপনারা নিজেরা একটু প্রস্তুত নিতে পারবেন। তার জন্যে এই আগাম আমাকে এই ভাদ্র পূর্ণিমা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। তারপরে আমি অন্নদা একাদশীর মাহাত্ম্য আর কবে পালন করব সেটা আমি পরে আসছি। প্রথমে শুরু করছি আমি ভাদ্র পূর্ণিমাতে দানের খুব মাহাত্ম্য আছে। আর প্রতি বছর এই ভাদ্র পূর্ণিমা একটা ভগবান সুযোগ দিয়েছেন যে পিতৃপুরুষ বা মাতৃপুরুষ বা চৌদ্দ পুরুষ, কারো ধরো পিতা মাতা গত হয়ে গেছে, কেউ ধরো অপঘাতে গেছে, বিভিন্ন রকম, তাদের আত্মা শান্তির জন্যে, তাদের আত্মা কল্যাণের জন্যে, তারা যদি নরকে আছে সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্যে তাদেরকে এই শ্রীমদ্ ভাগবত একটা আপনারা দান করতে পারেন এই ভাদ্র পূর্ণিমাতে। ভাদ্র পূর্ণিমাটা হচ্ছে খুবই সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা। আর এই পূর্ণিমাতে দান করলে সকলে মঙ্গল হয়, সব কিছু কল্যাণ হয়। তাই যারা পিতা মাতা, ভাই হোক বা কারো পুত্র হোক, তাদের কল্যাণের জন্যে এই শ্রীমদ্ ভাগবত একটা যদি আপনারা দান করেন বা নিজে যদি কিনেন, ওটা দাম পড়বে 8,500 থেকে 9,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর ওইটা যদি আপনি বাড়িতে এনে রাখেন, 18টা বই থাকে, 18টা খণ্ড থাকে, আপনারা এনে ঘরেও রাখতে পারেন। এই শ্রীমদ্ ভাগবত ঘরে রাখলে কি হয় না, সংসারে আয় উন্নতি বলো, অর্থ বলো, সম্পদ বলো, সব কিছু মঙ্গল হয় এবং সদাই ভগবান বিরাজ করেন সেই গৃহে। আর সমস্ত দেবদেবী ওনারা যাতায়াত করেন। যে ঘরে শ্রীমদ্ ভাগবত থাকে সেই ঘরে সদাই ভগবান বাঁধা হয়ে থাকেন আর সমস্ত দেবদেবী যাতায়াত করতে থাকেন। এই ভাগবত যদি আপনারা নিজের পিতামাতাকে দান করতে পারেন বা নিজের আত্মীয় স্বজনকেও দান করতে পারেন বা নিজের ভাই বোনকেও দান করতে পারেন, নিজের পুত্রকে কন্যাকেও দান করতে পারেন বা কোনো ইস্কন মন্দিরে আপনারা ভক্তদেরকে দান করতে পারেন। ইস্কন মন্দিরে দান করলে আরও একটা ভালো ফলাফল আরও পাবেন। বা কোনো বৈষ্ণবকে দান করতে পারেন, কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন বা কোনো গুরুদেবকে দান করতে পারেন। যাকে খুশি দানও করতে পারেন, আবার ঘরে নিয়ে এসে স্থাপনও করতে পারেন। সকালবেলা স্নান করে শ্রীমদ্ ভাগবতকে যদি প্রণাম করেন, আপনার সর্ব পাপ নষ্ট হবে। এমনকি স্পর্শ করলে শরীর পবিত্র হয় আর ভগবত ধামে ফিরে যাওয়া একটা সুযোগ লাভ করতে পারবেন। তাই জন্য বলছি, যদি কোনো মাতা পিতা যাদের মৃত্যু হয়ে গেছে বা সন্তান মৃত্যু হয়েছে, তার আত্মা কল্যাণের জন্যে বা সে ভগবত ধামে যেরকম ফিরে যায়, সে সেখানে শান্তি সুখ দুধ ক্ষীর মধু এইগুলো যেরকম পান করতে পারে বা শান্তি লাভ করতে পারে, তাদের জন্য যদি আপনারা করেন তাহলে কি করবেন, শ্রীমদ্ ভাগবত একটা কিনবেন, কিনে কি করবেন না, তার নাম তার গোত্র, যে আমার পিতার উদ্দেশ্যে আমি এই ভাগবত দান করছি, সেটা ভগবানের সিংহাসনে রেখে ভগবানের সামনে আপনারা বলবেন যে আমার পিতার নামে কি, আমার পুত্র নামে কি, আমার স্ত্রী নামে, যাদের মৃত্যুর জন্য যদি দান করেন, তাদের আত্মা শান্তি করার জন্য, তারা যেরকম ফিরে যায়, তারা যখন শান্তি লাভ করে, তাদের আত্মা কল্যাণের জন্য যদি আপনারা করেন, তাহলে ভগবানের সামনে আপনারা সেইখানে তার গোত্র তার নাম ধরে আপনারা বলবেন, দিয়ে ভাগবত যাকে পারবেন দান করবেন। কিন্তু এই ভাদ্র পূর্ণিমাতে এটা উল্লেখ আছে শাস্ত্রতে কি, যে স্বর্ণ সিংহাসনে ভাগবত রেখে যাকে পারবেন তাকেই দান করবেন। আর কিন্তু স্বর্ণ সিংহাসন আমাদের কাছে নেই বা ইস্কন মন্দিরে থাকতে পারে। আপনারা যদি ইস্কন মন্দিরে দান করেন তাহলে সেখানে খোঁজখবর নেবেন। আর না হলে একটা কাজ করবেন, ছোট্ট একটা সিংহাসন, এমনি কাঠের সিংহাসন কিনতে পাওয়া যায়, সেইগুলো নেবেন। নিয়ে তার উপরে একটা সোনা, যে কোনো সোনা, আংটি হোক, গলার হার হোক বা কানের রিং হোক, যাই হোক সোনা রাখবেন, তার উপরে ভাগবতটা রাখবেন, রেখে যাকে হোক দান করবেন। তাহলে সেটা স্বর্ণ সিংহাসন হয়ে গেল। একটা কাঠের সিংহাসন হোক বা এমনি একটা সিংহাসন, তার উপরে একটু স্বর্ণ রাখবেন, যে কোনো জিনিস, চেন হোক, রিং হোক, আংটি হোক, যাই হোক, রেখে তার উপরে ভাগবতটা রেখে আপনারা দান করবেন। আর মনে রাখবেন, দক্ষিণা দেবেন, দক্ষিণা না দিলে সেই দানের পুরোপুরি সম্পূর্ণ পূর্ণ হয় না। তাই এইভাবে আপনারা এই ভাদ্র পূর্ণিমাতে যারা পারবেন, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, আপনারা অতি অবশ্যই এই ভাদ্র পূর্ণিমাতে ভাগবত দান করবেন, শ্রীমদ্ ভাগবত দান করবেন, ভগবত ধামে ফিরে যাওয়ার একটা সুযোগ লাভ করবেন। আর ভগবান আপনাদের গৃহে সদাই বাস করবেন। এই তো সামনে দুর্গাপুজো আসছে, আপনারা বস্ত্র এখন 10,000 কেন, আমি এখন 20,000 টাকা মনে হয় সবাই বস্ত্র কিনতে চলে যাবে। কিন্তু যদি একটা শ্রীমদ্ ভাগবত তার সেট 18খানা থাকে, এবার সেইটা যদি আপনারা কিনেন, তাহলে ঘরে যদি রাখেন, সকলের মঙ্গল হবে আর সব কিছু ভালো হবে। আর সব দেবদেবী যাতায়াত করবেন আর ভগবান স্বয়ং
আপনার বাড়িতে বিরাজ করবেন। তাইলে কোনটা ভালো হবে? প্রতি বছর তো আমরা বস্ত্র কিনছি, সেই আলমারিতে ভর্তি করছি। তাই যদি এই বছর যদি আমরা অন্য কিছু না করে যদি একটা ভগবানকে স্থাপন করি, মঙ্গল করি, বা একটা যারা গত হয়ে গেছে তাদের কল্যাণের জন্য যদি দান করি, তাহলে কত আমাদের ধর্ম বা পুণ্য কাজ বা একটা ভালো কাজ, সুন্দর কাজ এটা হবে। যাই হোক, আপনারা পারলে এই ভাদ্র পূর্ণিমাতে আপনারা একটা ভাগবত আপনারা দান করবেন, অথবা ঘরে কিনে নিয়ে এসে রাখবেন। ভাদ্র পূর্ণিমা পড়েছে 8ই সেপ্টেম্বর বুধবার। আপনারা এখন অনেকটা সময় আছে, আপনারা সেইভাবে প্রস্তুতি নিতে পারবেন বা করতে পারবেন। তার জন্য আগাম এই আপনাদেরকে আমি বললাম। এরপর আমি আসছি যে অন্নদা একাদশী আমরা কবে পালন করব, যে 29শে আগস্ট না 30শে আগস্ট, কোথায় কোথায় এই একাদশী ব্রত পালন করতে হবে আর কিভাবে পালন করতে হবে, তার মাহাত্ম্য কী আমি আপনাদেরকে বলছি, আপনারা মন দিয়ে একটু শ্রবণ করুন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী নামে পরিচিত। এই একাদশী পালন হবে 29শে আগস্ট আর 12ই ভাদ্র বৃহস্পতিবার একাদশী পালন হবে। আর 29শে আগস্ট 12ই ভাদ্র বৃহস্পতিবার এই একাদশী যে ভক্তরা পালন করবেন, সেটা ভারত বাংলাদেশ এই 29শে আগস্ট আপনারা পালন করবেন আমি বলছি। আর 29শে আগস্ট যে এই একাদশী ব্রত পালন করবেন, তার পরের দিন হচ্ছে 30শে আগস্ট আর 13ই ভাদ্র শুক্রবার একাদশী ভঙ্গ করা টাইমটা আমি বলে দিচ্ছি। 7টা 51 থেকে 9টা 30-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন। 29শে আগস্ট 13ই ভাদ্র একাদশী যারা পালন করবেন। আর 30শে আগস্ট আর 13ই ভাদ্র শুক্রবার একাদশী পালন করবে, সেই আমি এলাকাগুলো বলছি, আপনারা দেখুন সেই এলাকাতে আপনারা পড়ছেন কিনা বা সেইখানকার আপনি ভক্ত কিনা আপনি একটু দেখে নিন। আমি সেই এলাকাগুলো বলছি। 30শে আগস্ট আর 13ই ভাদ্র শুক্রবার কোন কোন এলাকায় এই একাদশী ব্রত পালন করবে একটু মন দিয়ে শ্রবণ করে নিন। ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিভঙ্গম, উদয়পুর আর মুম্বাই আর আমিরাবাদ, এই সব জেলাগুলো 29শে আগস্ট 13ই ভাদ্র শুক্রবার আপনারা পালন করবেন, এই অন্নদা একাদশী পালন করবেন। আর একাদশী ভঙ্গ করবেন তার পরদিনও শনিবার আপনারা সূর্য উদয় হয়ে গেলে আপনারা একাদশী ভঙ্গ করে নেবেন। এরপর আমি একাদশীর মাহাত্ম্য আমি শুরু করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম কি, তার মাহাত্ম্য কী, দয়া করে আপনি বলুন, আমি শোনার জন্যে খুবই ইচ্ছুক। তাই ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে বললেন, হে রাজন, এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী নামে পরিচিতা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে রাশি রাশি পাপ ভস্মীভূত হয়ে যায়। তাই আমি এই একাদশীর মাহাত্ম্য শুরু করছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশীর মাহাত্ম্য বৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এক পৌরাণিক কাহিনী, সত্য কাহিনী আপনাকে বলছি, আপনি শ্রবণ করুন। হরিশ্চন্দ্র নামে এক রাজা ছিলেন। রাজা খুবই নিষ্ঠাবান আর সত্যবাদী। রাজা এতটা ওনার সত্য পালন করেন, ওনার নাম আছে খুবই বিখ্যাত যে রাজা হরিশ্চন্দ্র, দানী হরিশ্চন্দ্র। উনি সব কিছু দান করেছিলেন। তাই এমনই ভগবানের চক্র হোক বা দৈব চক্র হোক, তার ফলে একদিন এমনই হলো, ওনার রাজ্য, রাজবাড়ি, রাজ সিংহাসন সব কিছু ওনার দানেতে চলে গেল। উনি দান করলেন, একজন দানের ভিক্ষা চাইলেন ছদ্রবেশ হয়ে, ভগবানের ছলনা বলতে পারো। তাই একজন রাজা হয়ে সে একদিন ফকির হয়ে গেল, ভিখারি হয়ে গেল। তা কেমনভাবে হলো? রাজা নিজের সত্য পালন করার জন্যে, রক্ষা করার জন্যে উনি সব রাজ্য হারা, স্ত্রী হারা, পুত্র হারা সব কিছু হারালেন। এবারে কি হলো, যে দক্ষিণা যখন দেবেন, তার রাজার কাছে আর কিছু নেই। উনি সব রাজ্য সিংহাসন, স্থাবর অস্থাবর, ধন সম্পত্তি, অর্থ সব কিছু উনি দান করে দিয়েছেন। তারপরে দানের পরে উনি চাইলেন সাধু, যে দান তো দিয়েছো রাজা, কিন্তু দক্ষিণা কোথায়? তখন দক্ষিণা দেবেন রাজা, রাজার কাছে আর দক্ষিণার মূল্য আর কিছু নেই। তখন রাজা কি করলেন, নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন, নিজের পুত্রকে বিক্রি করে দিলেন, নিজেও বিক্রি হয়ে গেলেন, তারপরে দক্ষিণা মিটিয়েছিলেন। তাই রানী হয়ে একজনের বাড়িতে চাকরানি হয়ে, দাসী হয়ে থাকলো। আর ছেলে পুত্র সে একজনের বাগানে ফুল তুলতে চাকরি পেল। আর রাজা হরিশ্চন্দ্র শ্মশানে মৃতদেহ সংস্কার করার জন্যে সেইখানে চাকরি পেলেন। এই রকম বহু বছর রাজার হরিশ্চন্দ্রর কেটে যায়। আর রাজা এতটা দুঃখ
কষ্টতে জীবনযাপন কাটাচ্ছিলেন। এমনকি যারা মরাপুরাতে আসে তাদের কাছ থেকে কর নিয়ে আর ওই মৃতদেহর কাপড় বস্ত্র নিয়ে উনি জীবনযাপন কাটান। তাই একদিন রাজা হরিশ্চন্দ্র চিন্তা করছেন যে এমন কি পূর্ব জন্মের পাপের ফলে বা এই জন্মে পাপের ফলে কুকর্মে আমি এই দুঃখের সাগরে আর কতদিন আমাকে পেতে হবে, এই দুঃখের সাগরে আমার আর কবে দুঃখ শেষ হবে। উনি চিন্তা করছেন আর ভাবছেন যে আমার জীবনে আর সুখ শান্তি আনন্দ কি আর কখনো ফিরে আসবে না, আমাকে এই দুঃখের সাগরে ভাসতে হবে, আর কতদিন এই কষ্ট দিন যাপন আমাকে কাটাতে হবে। রাজা এই কথা চিন্তা করতে করতে একদিন উনি গেলেন গৌতম ঋষির কাছে, আর সেই গৌতম ঋষির কাছে বড় জোরে প্রণাম করে বললেন নিজের সমস্ত বৃত্তান্ত কথা। আপনারা তো সকলেই জানেন, আমি শর্টে সংক্ষেপ উপরে বলছি, কেননা রাজা হরিশ্চন্দ্রের ব্যাপারটা আপনারা সকলেই জানেন, তাই আমি শর্টে সংক্ষিপ্তের উপরে বলছি। তাই গৌতম ঋষির কাছে রাজা হরিশ্চন্দ্র গিয়ে নিজের কথা সমস্ত খুলে বললেন, আর করজোরে করে বললেন, হে মুনিবর, আপনি দয়া করে বলুন এই দুঃখ সাগর থেকে আমি কবে মুক্তি পাবো, কি করলে মুক্তি পাবো। আর গৌতম ঋষি শুনে খুব কষ্ট পেলেন, দুঃখ পেলেন যে রাজা হয়ে এতটা কষ্ট, এতটা দুঃখ, এইভাবে তার সব কিছু সারখার হয়ে গেল। গৌতম ঋষি খুব দুঃখ পেলেন। আর এদিকে স্বর্গ থেকে দেবতারাও খুব কষ্ট পাচ্ছিলেন, দুঃখ পাচ্ছিলেন যে রাজা হরিশ্চন্দ্রর এতটা দুর্ভাগা কষ্ট চলছে তার। যাই হোক, তারপরে গৌতম ঋষি বললেন, হে রাজন, সামনে 1 সপ্তাহ পর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অনদা একাদশী নামে পরিচিতা এই একাদশী ব্রত তুমি পালন করো আর রাত্রি জাগরণ করো। তোমার সব দুঃখ দারিদ্র আর কষ্ট সব কিছু তোমার দূর হবে, তুমি স্ত্রী পুত্র রাজ্য সিংহাসন সব কিছু তুমি ফিরে পাবে। তাই রাজা হরিশ্চন্দ্র গৌতম ঋষির কাছ থেকে আবার ফিরে এলেন শ্মশানে। একদিন রাত্রিবেলা খুব অন্ধকার, একবারে অন্ধকার রাত্রি, আর সেই সময়ে রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী তার সন্তানকে কাঁধে ফেলে শ্মশানে নিয়ে এসে, ওনার সন্তান যার বাড়িতে ফুল তুলতে মালি হয়েছিলেন সেখানে ফুল তুলতে গিয়ে সাপের দমনে তার মৃত্যু হয়। তাই রাজার যে রানী ছিল একজনের বাড়িতে, তাকে খবর দেওয়া হয় তোমার সন্তান ফুল তুলতে গিয়ে এরকম সাপের দমন করে তার মৃত্যু হয়। তাই সেই রানী সেই সন্তানকে কাঁধে ফেলে শ্মশানে এসেছে কাঁদতে কাঁদতে, এসে বলছে যে আপনি, ওনার স্বামীকেই বলছেন কিন্তু অন্ধকারে চিনতে পারছে না, তখন বলছেন যে আপনি আমার সন্তানের সংস্কারটা করে দিন। তখন বলছে কর না দিলে আমি সংস্কার করি না, মৃত্যুদেহ আমি সংস্কার করি না। তাই আর ওনার স্ত্রী অনেক কাকতি মিনতি করছেন, অঝরে কাঁদছেন যে আমার ছেলেকে আপনি তার মৃতদেহ সংস্কার করে দিন, আমি কোথায় যাব, আমার কাছে টাকা পয়সা করি আমার কাছে কিছু নেই, আপনি একটু দয়া করুন, আপনি একটু কৃপা করুন, এরকম বলছেন। উপর থেকে ভগবান দেবতারা আর সহ্য করতে পারছেন না যে তার স্ত্রী পুত্র আর স্বামী কেউ কাকে চিনতে পারছে না, অন্ধকার রাত্রি, মধ্যরাত্রি, তখন দৈববাণী দৈবচক্র বলতে পারেন, একটা বিদ্যুৎ যেরকম মারে একটা চমকানি আলো পড়লো। তখন রাজা হরিশ্চন্দ্র দেখতে পেলেন তার স্ত্রী কাঁদছে তার পুত্রকে নিয়ে। তখন বলছে যে এ কি আমার ভাগ্যচক্র, এ কি আমার এই কি আমার বিধি ছিল, যে আমার কপালে এই কি ছিল যে আমার নিজের স্ত্রী তার পুত্রকে নিয়ে এসেছে, আমার পুত্র তার সংস্কার করতে হবে। হে ভগবান, হে গোবিন্দ, হে করুণা সিন্ধু, তোমার এ কি কৃপা, এ কি তোমার নীলা, লাস্টে আমার সন্তানকে আমাকে সংস্কার করতে হবে। তখন রাজা খুব দুঃখ পেয়ে তার স্ত্রীকে ধরে আর মৃতদেহ সন্তানকে ধরে খুব কান্নাকাটি করছেন। তখন আর স্বর্গ থেকে দেবতারা আর থাকতে পারলেন না, নেমে এলেন। নেমে এসে তার মৃতদেহ তাকে প্রাণ দিয়ে তার পুত্রকে ফিরিয়ে দিলেন, তার স্ত্রীকে ফিরিয়ে দিলেন, আর রাজা হরিশ্চন্দ্রকে তার সম্পত্তি, বাড়ি, রাজ্য, রাজসিংহাসন সব কিছু ওনাকে ফিরিয়ে দিলেন। তাই রাজা সব কিছু ফিরে পেলেন। আর এই একাদশী, কামদা একাদশী ব্রত পালনও করেছিলেন, রাত্রিও জাগরণ করেছিলেন। তারপর সমস্ত প্রজাদেরকে নিয়ে, স্ত্রী পুত্রকে নিয়ে সুখেতে জীবনযাপন কাটালেন। এই ছিল একাদশীর মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করালেন। তাই এই একাদশী নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে যদি আমরা শাস্ত্র অনুযায়ী যদি আমরা এই ব্রত পালন করি, আমাদেরও দুঃখ কষ্ট দারিদ্র সব কিছু আমরা মুক্তি লাভ করতে পারবো, সর্ব পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো, আর ভগবত ধামে আমরা ফিরে যেতে পারবো। মানুষের জীবনে জোয়ার ভাটার দুঃখ কষ্ট দারিদ্র সকলের জীবনে আছে, কিন্তু ওইটা সবসময় থাকে না। এই দুঃখ, এই কষ্ট, এই সুখ, এই আনন্দ, এই দুঃখ, এই সুখ, এইরকম মানুষ প্রত্যেকের জীবনে আছে। তাই রাজা একজন দানী হরিশ্চন্দ্র রাজা ছিলেন। সে একদিন ভিখারি হলেন, আবার রাজা হলেন। রাজা একদিন ভিখারি, ভিখারি একদিন রাজা, এইরকমই পরিস্থিতি সকলের জীবনে হয়। তাই জন্য বলছি আপনারা সকলে
এই অন্নদা একাদশী ব্রত পালন করুন। আর এই একাদশী দিনে এই অন্নদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে, পাঠ করলে সর্বপাপ নষ্ট হবে। আর গোদানের মানে অশ্বযজ্ঞের ফল লাভ পাবে। একাদশী দিনে এর মাহাত্ম্য পাঠ করলে আর শ্রবণ করলে তার অশ্বযজ্ঞের ফল লাভ হয়। তা আপনারা যারা পারবেন পাঠ করবেন, যারা পারবেন শ্রবণ করবেন একাদশী দিনে। আর গীতা, ভাগবত এইগুলো আপনারা পাঠ করবেন, শ্রবণ করবেন, বেশি বেশি করে মালা জপ করবেন, নিজেরা পারবেন নিষ্ঠা সহকারে পালন করবেন। আমি একাদশীতে আমি কিভাবে করে পালন করবেন আমি বলে থাকি, তাই এই একাদশীতে আমি বললুম না, তবে একটুখানি বলছি। দশমী দিনে নিরামিষই খাবেন যারা আমিষ ভোজন করেন। রাত্রিবেলা সংকল্প করবেন, দন্তমাঞ্জন করে নেবেন, পঞ্চশস্য লেগে থাকলে কাঠি দিয়ে পরিষ্কার করবেন, জিভ ছেলে নেবেন। তার পরদিনও ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, গঙ্গা করে স্নান করবেন, নয়তো গঙ্গা স্নান করবেন। আর আর যদি গঙ্গা স্নান না করতে পারেন, গঙ্গা করে 3 বার বাথরুমে স্নান করবেন। ভগবানকে প্রদীপ, দীপ, ফুল এইসব অর্পণ করবেন। আর ভগবানের এই একাদশী দিনে পুজো অর্চনা করলে সে ভক্তি লাভ করে ভগবানের ধামে সে ফিরে যেতে পারে। তাই জন্য বলছি একাদশী দিনও যতটা পারবেন নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে আপনারা সকলে পালন করবেন। আর পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, অসৎ পথে থাকা, নেশা, চা, বিড়ি, পান আর এইসব না করাই ভালো। যারা পারবেন সৎ পথে থাকবেন আর নিষ্ঠা সহকারে ব্রত পালন করবেন। আর সূর্যমুখী তেল, গাওয়া ঘি এইগুলো দিয়ে রান্না করে খাবেন। সমদক নুন দিয়ে রান্না করবেন। বাজার থেকে গুঁড়ো হলুদ এইসব আনবেন না, ঘরে যতটা তৈরি করে নিজেরা খাবেন। যাই হোক, আমি এইখানে শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, আপনারা প্রশ্ন কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।